শেষ পর্যায়ে আইসা সে নতুন করে গাঁজার পরিবর্তে বিড়ি খাওয়া শুরু করবে আর কি। অর্থাৎ আমি বিড়ি খাওয়াটা আসলে ঠিক না, তারপর আমি বোঝানোর স্বার্থে বলেছি আর কি। আচ্ছা, তাহলে আজকে আমরা কি কি শিখলাম? আজকে আমরা শিখলাম ইনক্লুসিভিটি বলতে কি বোঝায়। ইনক্লুসিভিটি কি? ইনক্লুসিভিটি কি? ওই যে র্যাম শব্দটা মনে রাখবেন, হ্যাঁ, রিকগনাইজিং, অ্যাকোমোডেটিং, মিটিং দ্য লার্নার নিডস অফ অল লার্নার্স, এটা হচ্ছে ইনক্লুসিভের সংজ্ঞা বা মিনিংস। আর অ্যাকনলেজিং অ্যান্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মনে রাখার জন্য আমরা আপনাদেরকে কি শিখিয়েছিলাম? লাগাস স্পিম। তারপর রিজনেবল অ্যাডজাস্টমেন্ট শেখানোর জন্য আপনাদের কি হচ্ছে? ফার্স্ট পার, এটা শিখিয়েছিলাম। তারপর লার্নিং সেন্টার অ্যাপ্রোচ, শিক্ষার্থীকে কেন্দ্র করে পড়ানো। আচ্ছা, অ্যাপ্লাই অ্যাক্সেস অ্যান্ড ইকুইটি পলিসি। তাহলে ইকুইটি এবং অ্যাক্সেস বলতে কি বোঝায়? ওই যে প্রবেশদ্বার ঠিক করা, শিক্ষার্থী যেন ক্লাসে ঢুকতে পারে। উদাহরণ মনে রাখবেন, শিক্ষার্থী যেন একজন ধরেন পঙ্গু স্টুডেন্ট আছে, সে যেন দোতলায় গিয়া পড়তে পারে। এখন ধরেন আপনার হুইল চেয়ার নাই, তাহলে সে দোতলায় উঠবে কীভাবে? এই হুইল চেয়ার তৈরি করা, এই যে যেটা, এটা হচ্ছে অ্যাক্সেস। আর ইকুইটি মানে হচ্ছে ধরেন তাকে একটু সমতা দেওয়া আর কি, সব মানে যার যেখানে দরকার। একজন শিক্ষার্থীর একটু টাইম বেশি দরকার, তাকে একটু টাইম বেশি দিবেন, ঠিক আছে? রিজনাল অ্যাডজাস্টমেন্টও পড়ে এবং ইকুইটি পলিসিও পড়ে। আচ্ছা, মেইন ইনক্লুসিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড বিহেভিয়ার। ল্যাঙ্গুয়েজ এবং বিহেভিয়ার বললাম না, ল্যাঙ্গুয়েজ এবং বিহেভিয়ারকে কি বলছিলাম? সেন্সিটিভ হইতে হবে, মানে কোনো উদাহরণ এমন দেওয়া যাবে না যে ছেলে মেয়েদের বিরুদ্ধে যাবে বা ছেলেদের বিরুদ্ধে যাবে। এখানে কিছু বিষয় এই যে এইগুলার কথা বলা হয়েছে, এই যে এটা, ঠিক আছে? তো এখান থেকে কয়টা মনে রাখবেন? ইউজ নন ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ, অ্যাভয়েড লেভেলিং, এবং বি সেন্সিটিভ টু কালচার অ্যান্ড জেন্ডার, এই তিনটা মনে রাখবেন। আর ওইগুলো আপনি ওই যে উপর থেকে আইনা শব্দগুলো কোড করে দিলে হয়ে যাবে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই। এখন বিষয় হচ্ছে যে আজকের এই সেমিনারটা যেহেতু একসাথে 3টা স্লাইড করেছি, এটা একটা ইনফরমেশন শিটেরই। প্রথম যাদের কঠিন মনে হয়েছে, শেষের দিক থেকে মনে হচ্ছে যে এতটা কঠিন না। সো এভাবে আপনারা একটু মনে রাখবেন। আপনারা মেইনলি নোট করবেন কোথা থেকে? আপনারা শিট এইটা থেকে নোট করবেন, এখান থেকে নোট করবেন, দেখাচ্ছি ওয়েট, এটা থেকে নোট করবেন। হ্যাঁ, এই র্যাম বলতে কি বোঝায়? হয় প্র্যাকটিস, আমরা প্র্যাকটিস করব কিভাবে, তারপরে লাগা স্পিম, তারপরে আমাদের আসতেছে লাইফ ক্যাম্প, তারপর আসতেছে ওয়াইড আর, তারপর আসতেছে এই যে চেঞ্জ মডেল তো আপনারা জানেনই, তারপর আসতেছে ফার্স্ট পার, তারপর আসতেছে সামারি। এই সামারিটা আপনি ছবি দিলে রাখতে পারেন। এই সবগুলো পার্টি আপনারা একটা করে স্ক্রিনশট নিয়ে করতে পারেন, বা আমি স্লাইডটা পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব ইনশাআল্লাহ।